টাইম অ্যান্ড স্পেসকে ব্যবহার করে একটা ন্যারেটিভ তৈরি করাটাই হচ্ছে আমার কাজ। মাকাওতে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে বেস্ট সিনেমাটোগ্রাফি পেয়েছে বাপ ছেলে। এটা ওদের রেকর্ড। আমাকে তুমি যদি বলো যে ছবিটার গল্প কি, আমি বলবো না, আমাকে গল্প জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করে সিনেমাটা কি। La Narmada, un fiume molto sacro nella tradizione indù. È il più antico e devoto pellegrinaggio dell'umanità. Si chiama Parikrama. সমস্ত ফেস্টিভ্যালের পরিক্রমা সেরে অবশেষে দর্শকের দুয়ারে হাজির গৌতম ঘোষের পরিক্রমা। গৌতম দা, এই দিনটার জন্য হয়তো অপেক্ষা ছিল, কেন ফেস্টিভ্যালের তো আমরা জানি যে একটা আলাদা দর্শক থাকে, কিন্তু সর্বসাধারণের জন্য আপনি পরিক্রমা নিয়ে আসছেন এবং পরিক্রমা একটা অবশ্যই স্পেশাল ফিল্ম গৌতম ঘোষ। এই ছবিটা ভারতবর্ষে 200 স্ক্রিনে রিলিজ করছে। তাই ছবিটা মানে ত্রিভাষিক ছবি, ট্রাইলিঙ্গুয়াল ফিল্ম, হিন্দি, ইটালিয়ান অ্যান্ড ইংলিশ। ফলে এর দর্শক তো বিশাল নয়, কারণ সাবটাইটেল পড়ে দেখার দর্শক একটা মাস স্কেলে হয় না, মানে কম। ফলে যতজন দর্শকই দেখুন, তারা যদি আনন্দ করে দেখেন, মন দিয়ে দেখেন, তাতেই আমি খুশি। তার কারণ আমি যখন ছবি করি, কোনো একটা তাগিদ থেকে করি, কোনো একটা কিছু আমার অন্তরে যদি নাড়া দেয়, আমাকে যদি অনুরণিত করে, তাহলেই ফিল্ম করি, না তো আমি করি না। আমি প্রচুর নন ফিকশন করি, একাডেমিক ছবি, ডকুমেন্টারি, যেগুলো বিখ্যাত মানুষদের নিয়ে করেছি, সেগুলো করলে আমার নিজেকে আমি ঋদ্ধ করতে পারি, মানে আমি এনরিচড হই। এই জন্য আমি সবসময় করি। সবসময় কিন্তু আমার মগজাস্ত্র মানে একেবারে সক্রিয়, এবং আমি প্রচুর এখনও পরিশ্রম করতে পারি। তার কারণ আমি নিজে ক্যামেরার কাজ করি। এই ছবিতে অবশ্য আমার পুত্র একসাথে ডিওপি। এবং আরেকটা ব্যাপার খুব অদ্ভুত হয়েছে, মাকাওতে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে বেস্ট সিনেমাটোগ্রাফি পেয়েছে বাপ ছেলে। এটা ওদের রেকর্ড। এই ছবিটা আমি অনেক দিন আগে ভেবেছিলাম, মাঝখানে শঙ্খচিলের 10 বছর পরে, প্রায় অলমোস্ট 9-10 বছর পরে আমার ছবি পাবলিকলি এটা না আমি শুটিং শুরু করেছি 2020-তে। ইটালি শুটিং হয়ে যাওয়ার পর প্যান্ডেমিকের জন্য সব বন্ধ হয়ে যায়। তারপরে এটা ইন্ডিয়ান প্রডিউসার যারা ছিল তারাও ব্যাক আউট করে, তাদের কোম্পানির অবস্থা খারাপ হয়ে যায়। আমি যার জন্য অন্য ফিচার করিনি, আমি ডকুমেন্টারি করেছি, হাইকোর্টের ওপর একটা ডকুমেন্টারি করেছি। সেটাও প্রচুর পরিশ্রমের কাজ। আসলে ডকুমেন্টারি তো লোকে দেখতে পায় না, ওই জন্য তার পরিশ্রমটা বোঝা যায় না। কিন্তু মাঝখানে আমাকে অনেকেই অনেক ছবি অফার করেছে, এবার হয়তো করবো পরপর। সেটা আমি করিনি, তার কারণ হচ্ছে আমি যদি করতাম আমার ইটালিয়ান প্রডিউসার ডুবে যেত। ফলে ইন্ডিয়াতে নতুন করে যারা এগিয়ে আসেন, শুভঙ্কন এবং বম্বের আদ্যপা একজন ভদ্রলোক, তারা এগিয়ে এসে আবার কো প্রোডাকশন এগ্রিমেন্ট তৈরি করে। আমি এই জন্য মানে একেবারে যেটাকে বলে টেস্ট অফ এন্ডুরেন্স, হ্যাঁ, একেবারে মানে বসেছিলাম যে এই ছবিটা আমি শেষ করে ছাড়বো। Un fiume molto sacro nella tradizione indù, ma ora la sua corrente è interrotta dalle tante dighe. Ma i pellegrini non si fermano, vanno avanti come in passato, come quando era tutto naturale. एक दिन हमको पता चला कि हमारा गांव, हमारा घर और वो मंदिर सब पानी के नीचे डूब गया। আমরা যারা ফেস্টিভ্যালে পরিক্রমা দেখেছি, পরিক্রমা আপনি নর্মদার উপর দেখিয়েছেন। অবশ্যই নর্মদা নদী আমাদের জানি যে বাদ দেওয়া যায় না এমন একটা নদী। নর্মদার জার্নিটা আমার মনে হয় কোথাও একটা মেটাফোর, এর পেছনে কিন্তু বা এই যে অবক্ষয়টা দেখানো হচ্ছে, সেখানে কোথাও একটা মানবিক অবক্ষয় রয়েছে। অবশ্যই, মানে আমরা মানুষরা এত মেটেরিয়ালিস্টিক হয়ে গেছি, এবং কিছু করার নেই। নিউ ইকোনমি হচ্ছে যেখানে মানুষ কমোডিফাইড, মানে কমোডিটি রিলেশনটাই সব থেকে বড় কথা। বাজারে কনজিউমারিজম, এবং সেখানে আমরা অজান্তেই আমরা প্রকৃতিকে নষ্ট করছি,
আমরা মানুষের যে মনের শান্তি সেটা বিঘ্নিত হচ্ছে নানান কারণে, এবং সবাই ছুটছে, এবং ছোটা একটাই উদ্দেশ্য, আমি কখন আরও ওপরে আরও অর্থ করব, আরও মানে বিলাসিতা মধ্যে দিয়ে যেতে পারবো। কিন্তু আমার মনে হয় যে আমি নর্মদা পরিক্রমার সময় এত সাধারণ মানুষের সঙ্গে মিশেছি, তাদের মধ্যে অসম্ভব একটা উইজডম রয়েছে, এবং তাদের যে সেন্স অফ হিউমার, এই বাচ্চাগুলো, সে হাসতে হাসতে আমার পেট ফেটে যেত। কিন্তু তার মধ্যে একটাও অশ্লীল শব্দ নেই, কোনো অশ্লীল ভঙ্গি নেই। ফলে এই যে মানুষগুলোর সঙ্গে আমি মেশার সুযোগ পেয়েছি, সেটা আমার কাছে দারুণ। আর এই পরিক্রমাটা হচ্ছে একটা প্রাচীন পরিক্রমা আমাদের দেশে। আমাদের নর্মদা পরিক্রমা হচ্ছে অত্যন্ত প্রাচীন। নর্মদা নদীর ধর্মীয় বিশ্বাস রয়েছে, সাংস্কৃতিক একটা গভীর একটা আস্বাদনের ব্যাপার রয়েছে। এর পেছনে আর্কিওলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, পুরাণ রয়েছে। যেরকম মনে করো ওমকারেশ্বর হচ্ছে, যেখানে শঙ্করাচার্য গিয়েছিলেন, কবির ছিলেন, তারপরে তোমার গুরু নানক গিয়েছিলেন। মানে এই সমস্ত মানুষদের মানে চারণভূমি হচ্ছে মধ্যপ্রদেশ, এবং এটা আমাদের প্রাচীন জায়গা। নর্মদা উৎপত্তি অমরকণ্টক, সেখান থেকে নর্মদা পশ্চিমে চলে যায়, সোন নদী পূর্বে আসে। হ্যাঁ, এখন এটা হচ্ছে এই পরিক্রমার মধ্যে প্রাচ্য পাশ্চাত্য আছে। একজন পাশ্চাত্যের লোক, সে ভারতবর্ষকে ভালোবেসে পরিক্রমাবাসীদের নিয়ে কাজ করতে গিয়ে একটি ছোট ছেলের সঙ্গে আলাপ হয়, এবং সে সেই ছেলেটার গল্পে ঢুকে পড়ে। ফলে এটা মানে হচ্ছে যে অনেক কটা পয়েন্ট অফ ভিউ রয়েছে, কোনটা সেটা আমি খুব মিলিয়ে দিয়েছি। কোনোটা হয়তো আলেকজান্ড্রো, মানে অ্যালেক্স বলে যে চরিত্রটা, মার্কো লিওনার্দি যেটা করেছে, তার কল্পনা, এবং সে যখন এই বাচ্চাটার গল্প শোনে, তার জীবনের গল্প, সে অনুপ্রাণিত হয় যে একটা এইটুকুন বাচ্চা বেরিয়ে পড়েছে পৃথিবীর পথে তার পরিবারকে সাহায্য করার জন্য, কিছু অর্থ রোজগার করে বাবাকে যাতে জমি কিনে দেওয়া যায়। ফলে এইগুলো আমাকে খুব আলোড়িত করেছে, এবং আমার কাছে ওই বাচ্চাটাকে দেখেই মনে হয় একটা লিটল চ্যাপলিন, একটা চ্যাপলিনের ক্যারেক্টার। আর আমার হ্যাঁ, এটা মানে আমার নিজের খুব ওই ধরনের হিউমার ভাল লাগে, উইট ভাল লাগে, এবং ওর মধ্যে আমি সেটা খুঁজে পেয়েছি এই চরিত্রটার মধ্যে। ফলে আমার কাছে একটা দারুণ অভিজ্ঞতা, এবং এটা দর্শক দেখুক। हमें तो विश्वास ही नहीं होता, नर्मदा मैया हमारा सब कुछ ले गई। A river lost. Hey Lala, you are now part of my narrative. That's Amra Nasib. যে কজন দর্শকই দেখবেন সেটাই আমার কাছে আনন্দের ব্যাপার। আমাকে তুমি যদি বলো যে ছবিটার গল্প কি, আমি বলবো না, আমাকে গল্প জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করে সিনেমাটা কি। কারণ আমি যেটা বলবো তার মধ্যে গল্প থাকবে, কিন্তু যদি সেটা সিনেম্যাটিক ট্রিটমেন্ট না হয় আমার ভালো লাগে না, আমি করি না। মানে সিনেমার মতো করে সিনেমার টাইম অ্যান্ড স্পেসকে ব্যবহার করে একটা ন্যারেটিভ তৈরি করাটাই হচ্ছে আমার কাজ, সেটা আমি বিশ্বাস করি। যার জন্য আমি নিজে ফটোগ্রাফি করি, আমি মিউজিক কম্পোজ করি, আমি সিনেমার প্রথম দিন থেকে শেষ দিন রিলিজ অবধি আমি একটা ছবি নিয়ে লেগে থাকি, এবং তার সেই সময় আমি অন্য কাজ করি না। যখন আমি এটা ডকুমেন্টারি করি ওটা নিয়েই লেগে থাকি, তার কারণ আমার যাতে ফোকাস শিফট না হয়। আপনার পাশাপাশি ঈশান ঘোষ, মানে ঈশানও তো সিনেমাটোগ্রাফি করেছে। একদম, ঈশান আমার সঙ্গে এটা কাজ করেছে, এবং তোমার যেটা বললাম একসাথে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি মাকাওতে, এবং ঈশান তো নিজেও ছবি করতে আরম্ভ করেছে, এবং আমি খুব খুশি যে ও অন্য ধরনের ভিন্ন ধর্মী ছবি করছে, যে ছবিগুলোর মধ্যে চিন্তা ভাবনা রয়েছে, পরিশ্রম রয়েছে, সেটাই আমার ভালো লেগেছে। এরপর ঈশান ওর ভবিষ্যৎ, ও নিজের ভাষা খুঁজে পাবে, আমাকে ফলো করার কোনো দরকার নেই। ও আমার কাছ থেকে শিখেছে, কিন্তু সেটাকে ব্যবহার করতে হবে তার নিজের পারসেপশনে, কারণ আমার জেনারেশনের পারসেপশন এবং ওর জেনারেশনের পারসেপশনের মধ্যে তফাৎ রয়েছে। চিত্রাঙ্গাদাকে কেন ভাবলেন, আরিয়ানকে কেন নেওয়া, আর মার্কো লিওনার্দি বা কেন এসেছে এই চরিত্রগুলো? এটা অনসাম্বল কাস্টিং তো? হ্যাঁ, অনসাম্বল কাস্টিং, কারণ মার্কো লিওনার্দিকে আমি প্রথম কাস্ট করেছিলাম,
মার্কো, তোমাদের মনে আছে সিনেমা প্যারাদিসোতে তখন টিনেজার বয়টা ছিল। তারপরে মার্কো ওয়ান্স আপন এ টাইম ইন মেক্সিকোতে খুব বিখ্যাত হয়, হলিউডের ফিল্ম। মারাদোনা করেছিল মার্কো, অনেক ছবি করেছে এবং থিয়েটার করে। মার্কোর সঙ্গে আলাপ হয়ে আমি যখন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি, ওকে আমার খুব ভালো লেগে গেছিলো যে এর মধ্যে একটা মানে কম্প্যাশন রয়েছে, মানে সমবেদনা রয়েছে এই বিষয়টা সম্পর্কে। ফলে ওর ইনভলভমেন্টটা দেখে ওকে আমি নিয়েছিলাম। আর ইটালির বাচ্চাটাকেও, নতুন ছেলে একটি, মার্কোর ছেলে যে করেছে, তাকে আমি ইটালিতেই সিলেক্ট করেছিলাম। ইন্ডিয়ান বাচ্চাদের যাদের সিলেক্ট করা হয়েছিল লালার জন্য, তারা তো সব বড় হয়ে গেছে কয়েক বছরে, 12 বছর ওই টিনেজ খুব তাড়াতাড়ি বেড়ে যায়। ফলে আমাকে নতুন করে কাস্টিং করতে হয়। মধ্যপ্রদেশে আমার যে কাস্টিং ডিরেক্টর ছিল, সে অডিশন করে রেখেছিল প্রায় 1 ডজন ছেলে। তার মধ্যে সব থেকে লো মার্ক দিয়েছিল যাকে আমি নিয়েছি, আরিয়ানকে। বলে নাও, ভীষণ লাজুক, ও বেশি রিয়্যাক্ট করে না। আমি বললাম আমার ওকেই চাই, ওর সঙ্গে কথা বলে দেখি। আমি কথা বলে আরিয়ানের সঙ্গে বুঝতে পারলাম অসম্ভব বুদ্ধিমান এবং রিসেপটিভ ছেলে, স্বতঃস্ফূর্ত এবং একটা জিনিসকে নিজের মধ্যে নিতে পারে। You Westerners are truly so men. Pitiless. আর চিত্রাঙ্গাদাকে নিয়েছি। চিত্রাঙ্গাদা প্রথম ছবিটা দেখে আমি মানে ফিদা হয়ে গেছিলাম, সুদূরের ছবিটা। আর আমার মনে হয়েছিল এই ছবিটাতে চিত্রাঙ্গদার যে বয়স, সেই বয়সটাই দেখিয়েছি। কারণ এই চরিত্রের মধ্যে সেও কিন্তু নর্মদার বাচ্চাদের নিয়ে এই চরিত্রটা যেটা করে চিত্রাঙ্গদা, রূপা, সেও একটা বই লিখেছে এবং এই অ্যালেক্সের সঙ্গে সে সহযোগিতা করছে ছবিটা করতে। তার মধ্যেও একটা সেন্সিটিভিটি রয়েছে, সেটা চিত্রাঙ্গদা খুব ভালো ফুটিয়ে তুলেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে চিত্রাঙ্গদার ইংলিশ এবং হিন্দি ডিকশন দুটোই খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম গৌতম ঘোষের সঙ্গে, এবং গৌতম ঘোষের পরিক্রমা প্রকৃতির পাশাপাশি কোথাও যেন মানুষের জীবনের জার্নিটাকেও খুব সুন্দরভাবে দর্শকদের উপহার দেবে। ক্যামেরা কাঞ্চন ভৌমিকের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।